আমার বিয়ে হলো, 1 মাসও হয়নি, 2 মাসও হয়নি, ভালো করে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমার বেতন তখন কত জানেন? বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় 2,500 টাকা বেতন। কত বললাম? 2,500। তো আমি আব্বাকে বললাম যে 6 মাস পরে করব, 1 বছর পরে কিছু টাকা আমার হাতে আসুক। বলে বিশ্বাস রাখ, রুজির মালিক আল্লাহ, বিয়ে করো, আল্লাহ বরকত দিবে। যে আসছে তোমার ঘরে তোমার বিবি, সে নিজের রুজি মেপে নিয়ে আসছে। বিশ্বাস করুন, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ এত বড় মেহেরবান। আমি বিয়ে করেছি, আল্লাহ এত বরকত দিয়েছে, কল্পনা করতে পারবো না। আল্লাহর শুকর আদায় করে মৃত্যুকাল পর্যন্ত শেষ করতে পারবো না। বিবির বরকত, বিবি হয়েছে, বাচ্চা হলো, মনে মনে করলাম আল্লাহ একটা বাচ্চা হয়ে গেল, সংসার আরো বড় হলো। আল্লাহ আরো বরকত দিয়েছে, আবার একটা বাচ্চা হলো, আল্লাহ আরো বরকত দিয়েছে। বরকতের শেষ নেই। আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, যারা আল্লাহর উপরে, ঈমানের উপরে, ইয়াকিনের উপরে বিশ্বাস রাখবে, আল্লাহর কসম তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়াবেন, খালি মেহনত আপনাকে করতে হবে। আপনি মাঠে যাবেন, চাষ করবেন, সবজি লাগাবেন, বিসমিল্লাহ বলে লাগাবেন, আর দোয়া করবেন, আল্লাহ আমার মালে বরকত দাও, আমার মালে বরকত দাও, আমার বিবি বাল বাচ্চার জন্য। আর মৃত্যুকাল পর্যন্ত আমাদের দেশের অনেক ছেলেরা দোয়া করে, আল্লাহ বড় লোক করে দাও, আল্লাহ গাদা টাকা দাও। এই দোয়া কারা করে জানেন? মূর্খদের দোয়া এটা। বর্ধমানে বিগ বাজারে একটা ছেলের সঙ্গে দেখা হলো। ছেলেটা বলছে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও যে আপনার সঙ্গে কথা ছিল, আমি একটা দোকানে বসে চা খাচ্ছি, বলো। বলছে না, আমি আগে নামাজ পড়তাম 5 ওয়াক্ত, এখন ছেড়ে দিয়েছি। আমরা ছাড়লে কেন বা? অনেক দোয়া করছি, দোয়া কাজে লাগলো না, ওই জন্য আল্লাহর উপর ভরসা উঠে গেল। শালা কত বড় মুমিন বুঝেলেন, বুদ্ধিজীবী। আলহামদুলিল্লাহ, ওই জন্য আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছি। আমি তাকে বললাম, তুমি কি দোয়া করতে? বলছে আমি নামাজের পরে দোয়া করতাম, আল্লাহ আমার কারোবারে বরকত দাও, আর বেশি বেশি করে টাকা দাও। এই দোয়া করতাম। আমি বললাম, ফেরাউন কোনোদিন দোয়া করেছে? বললে করেনি। আমরা ফেরাউন বড় লোক ছিল না, গরিব? বাদশা করেছে। আমি তাকে বললাম, আল্লাহ দুজনকে মাল দেয়, একজনকে আল্লাহ ভালোবেসে দেন, আর একজনকে আল্লাহ রেগে মাল দেন। যাকে রেগে মাল দেয়, কোরআনে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা মাল জমা করে, বারবার গুণয়ন করে আর গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর যে মালদাররা ভাবে আমার কাছে যে মাল আছে আর কোনোদিন আমার কাছ থেকে যাবে না, শেষ হবে না, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। আমার আল্লাহ বললেন, হে আমার নবী, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আমার নবী বিশ্ব নবী বললেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। ওগো আল্লাহ, হুতামা কি জিনিস? আল্লাহ উত্তর দিলেন, নারুল্লাহিল মুকাদা। সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে, রক্ত চর্বি গলে গলে পড়বে, কিন্তু মৃত্যুবরণ করবে না। এটা হচ্ছে কোরআন। আপনি মালের প্রতি মহব্বত। সেই যুবককে বললাম, তুমি দোয়া করছো, আল্লাহ আমি 3 দিন নামাজ পড়ে দেখবো, যদি ভালো মাল হয়, ভালো বিক্রি হয়, ভালো বরকত হয়, তাই আবার নামাজ পড়বো, নাইলে আর পড়বো না। আল্লাহ কি বলবে? তুই মাল কদিন আসিস দেখি, তারপরে দেবো, না হলে দেবো না। তা তো ব্যবসা এমনি উঠে গেল। তুমি আল্লাহকে দেখবে, আর আমার আল্লাহ তোমাকে দেখবে না। তুমি হচ্ছ বান্দা, তিনি হচ্ছেন মালিক। আর আমার নবী দোয়া করেছেন, আর সাহাবীদিকে দোয়া শিখিয়েছেন। ওরে আমার সাহাবীরা, তোমরা আল্লাহকে, আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ তুমি আমাদিকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করো, আর মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো। সবাই দোয়া করব, বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ ইজ্জতের রুজি দাও, হালাল রুজি দাও, হালালের উপরে প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া মৃত্যুকাল পর্যন্ত করুন। দৌলতের লয়, ডাল আলু খাবেন, সুখে থাকবেন। যারা মনে করেন টাউনশিপে বাস করে, ভালো মন্দ খায়, ভালো থাকে, তাদের থেকে সুখী আপনি। যাদের মনে হচ্ছে আমাদের দোয়া কবুল হয় না, চাষিবাসী লোক, আপনি নামাজ পড়ছেন, দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা এই চিন্তা করবেন না। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হয় সঙ্গে সঙ্গে, নবীজি বললেন, কবুল করে নেয়। তা না হয় কিছুদিন পরে কবুল করবেন, তা না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ নিজের বান্দার কিয়ামতের দিনে ফেরত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা চাষিবাসী আছে, যারা খেটে খান, সকালবেলায় রিস্কা চালান, লোকের জমিতে কাজ করেন, লোকের বাড়িতে কাজ করেন, আর মুমিন আপনি, শুনে লিখে দেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, একজন গরিব মানুষ মুমিন, একজন ইমানদার, একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে। আর কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। কেন জানি? কোরআনে আছে, হে আমার নবী বলো, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যারা দুনিয়ার প্রতি মহব্বত করে, দুনিয়ার মালের প্রতি মহব্বত, এই দুনিয়ার পরে আর কোনো জায়গা নাই, এই দুনিয়াটাই আমাদের সবকিছু। হে আমার বিশ্ব নবী, তাদেরকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পরের আয়াতে বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার বিশ্ব নবী, আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে পানি পড়ে, যাদের অন্তরটা থরথর করে কাঁপে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতুল মাওয়া দান করা হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এরপর আমার নবী বিশ্ব নবীকে বলা হলো, ইয়াসআলু আইয়ানা মুরসাহা। হে নবী, কিয়ামতটা কবে হবে আপনি বলুন, কিয়ামতের দিনটা কবে হবে? ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। হে আমার বিশ্ব নবী, এই সম্পর্কে তোমার জ্ঞান নেই, এটা একমাত্র তোমার রবের জ্ঞান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমার নবী বিশ্ব নবীকে বলা হলো, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সেই দিনে, যেদিনে মানুষ আমার কাছে হাজির হবে, সেদিনে মানুষ বলবে, আমরা তো কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল এবং একটা সন্ধ্যা অতিক্রম করেছি। এক সকাল আর এক সন্ধ্যা খালি ছিলাম। এই কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়ায় 70 বছর 80 বছরের জিন্দেগি, আপনার মনে হবে আমি কয়েক ঘন্টা দুনিয়াতে কাটিয়েছি, তার বেশি সময় নয়। ওই জন্য আমার মুসলমান ভাই, মালের প্রতি মহব্বত করবেন না। ওই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সবাই নিয়ত করেলেন, আমরা আল্লাহকে ভয় করব এবং আল্লাহর প্রতি সবাই। বরং আর একটা কথা সবাই মনে রাখবেন, যে আজ থেকে সবাই আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল পথে চলুন, হারামে বরকত নাই, আল্লাহর কসম হালালে বরকত আছে। তার প্রমাণ, আপনাদের ইমাম সাহেবের বেতন কত? 7,000। ইমাম সাহেব লটারি কাটে তো নাকি? কাটে না, প্রয়োজন পড়ে না। ইমাম সাহেব সুদের ওপরে পয়সা নেয়? ইমাম সাহেব ঘুষ খায়? খাই না। ইমাম সাহেবের চলে যাচ্ছে 7,000-এ, এত বরকত, লটারি কাটতে হয় না। আপনি 20,000 রোজগার করছেন, আপনাকে লটারি কাটতে হচ্ছে। তার মানে কি? আপনার যে পয়সা, সেই পয়সা আপনি সৎ জায়গায় ব্যবহার করছেন। 7,000-এ ইমামের সংসার চলে যাচ্ছে, আপনার যাচ্ছে না।
আপনার 20,000-এ যাচ্ছে না, তার কারণ অনেকগুলো আছে। 1 নম্বর, আপনি যে ব্যবসা করছেন মিথ্যা কথা বলবেন না, সুদ খাবেন না। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ এত দয়ালু, আপনার জন্য ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করে। আপনি আলু নিয়ে এলেন কামারপুকুর থেকে, মেদিনীপুর থেকে 50 বস্তা, বস্তায় আপনি 100 টাকা করে লাভ করুন, 5,000 টাকা লাভ হলো। হালাল হালাল। 50 বস্তা আলুর দাম 50,000 টাকা, আপনি সুদে ছড়িয়ে দিলেন, মাসে 5,000 পেলেন। হারাম হারাম হারাম। দুটোই পার্থক্য কত বুঝতে পারলেন? কত পার্থক্য? একটা হালাল, একটা হারাম, দুটোটি কিন্তু সমান লাভ। আপনি 5,000 টাকা সুদের ওপরে নিচ্ছেন, হারাম। 5,000 টাকা ব্যবসা করে লাভ করছেন 50 বস্তা আলুতে, একটু মেহনত পরিশ্রম করে আল্লাহ হালাল করে দিয়েছে আপনার জন্য। ওই জন্যই তো আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না, উলামা থেকে বিচ্ছিন্ন হবেন না। আমার হাজারো ইনভাইট আছে বাংলাদেশে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমি নাম করব না। বাংলাদেশের একজন ফোন করেছিল আমাকে, আমার ভক্ত, বললো হুজুর আপনার বায়ান একটা খালি শেয়ার করেছে, আমার বায়ানটা নিয়ে শেয়ার করেছে। শেয়ার করা জানেন তো, যুবকরা জানেন। আমার বায়ানটাকে কপি করে সে খালি নিজের মোবাইলে ছেড়েছে। বলছে 3 ঘন্টার মধ্যে তার কাছে ফোন, এই হুজুরের বায়ান ডিলিট করো, না হলে তোমাকে অ্যারেস্ট করা হবে। বলছে আমার বাড়িতে পুলিশ, আমি পালিয়ে গেছি, আমার বাড়ির ফ্যামিলিকে ধমকি দিয়ে গেছে, এই হুজুরের বায়ান শেয়ার করা যাবে না। তার মানে এইটা বুঝতে পারলাম, বেটা হাসিনার চামচা পুলিশগুলো ভয় আমাকে খাচ্ছ তোমরা। আমি এই ভারত থেকে তোদের গদি পাল্টাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে। ভারত থেকে তোমাদের গদি যাবে। আর প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আপনারা দোয়া করবেন, নামাজি যারা আছেন ফজরের নামাজে, 5 ওয়াক্তের নামাজে বাংলাদেশের জালিম সরকারের হাত থেকে মজলুম মুসলিম দিকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। তাদেরকে আল্লাহ হেফাজত করুক, উলামায়ে দ্বীন দিকে, আর হকের দিন প্রতিষ্ঠিত হোক, জোরে বলুন ইনশাআল্লাহ। ভারত সরকারকে আমি আপনার অনুরোধ করব, আপনার সব আজও পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা চাকরি নয় বর্ডারে পাঠান, পাকিস্তানের উপরে গুলি চালাতে আমরা উলামারা রাজি আছি, দেশকে বাঁচানোর জন্য রাজি আছি। কিন্তু যদি কোরআনের উপরে হস্তক্ষেপ করতে চাও, জীবন দিতে রাজি আছি। আমার রসুলের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা মেনে নিতে পারবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের পক্ষে মেনে নেওয়া কখনো প্রযোজ্য হবে না। আমরা আল্লাহর কাছে কি জব্দ, কোন মৌলবি মেলে নেয় আমি জানি না, আমি মানতে পারবো না। বড় কষ্ট লাগে, আমাদিকে সমাজের লোক দায়ী করেছে। কলকাতায় কোনো পার্টির মিটিং ছিল, সেখানে আজান দেওয়া হয়েছে, আজানের সঙ্গে মিউজিক, গান বাজনা। কে দিয়েছে জানি না, তাকে আমি চিনি না, দেখেছি হ্যাঁ হচ্ছে, বাস এতটুকু। আমাদিকে মৌলবিদিকে দায়ী করেছে। ইমামরা 2,500 টাকায় বিক্রি হয়েছে, এই মৌলবিরা বিক্রি হয়ে গেছে। তাইলে তোমার জানা নাই, এই মৌলবি আর ইমাম দিকে প্রশ্ন করার আগে তোমাদের দেশের যে মৌলবি কটাকে মন্ত্রী করে স্টেজে পাঠিয়েছো, সে মালু সেখানে ছিল, তাকে জিজ্ঞেস করো তুমি প্রতিবাদ করনি কেন। আমাদিকে প্রশ্ন করার আগে স্টেজে ছিল না সেই মৌলবি ছিল, তারাও আলেম, তাদেরকে জিজ্ঞেস করুন। তা না হলে আল্লাহর কসম করে বলছি, শুনে রেখে দেন, 1 শ্রেণীর আলেমকে আল্লাহ বিনা হিসাবে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে, যারা অন্যায়কে দেখেছে, আল্লাহ বিরোধী কাজ দেখেছে আর প্রতিবাদ করেনি। শুনেলেন? আমি জানি না কলকাতায় কি গান বেজেছে, শুনেছি আজানের সঙ্গে খালি মিউজিক হয়েছে, তারপরে হিন্দু ভাইদের একটা মন্ত্র পড়া হয়েছে। চরম অন্যায় হয়েছে। এই অন্যায়টা আপনার চোখে ঠেকলো, এর থেকে বড় অন্যায় মুসলমানরা করছে। যদি বলেন প্রমাণ দেন, এই আমার মেদিনীপুরের ভেদুয়ার ভাইয়েরা, তোমরা ভালো করে শোনো, তোমার মেদিনীপুর টাউনে যাও, খড়গপুরে যাও, আর এই কোটকা করে মৌলবিদিকে জিজ্ঞেস করো,
যারা মুহররমের দিনে কলমা লেখা টানা আল্লাহর রসুলের নামাজের নাম করে যারা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে লাঠি খেলা বাজনা বাজিয়ে মদ খেয়ে যারা লাঠি খেলছে বাজনা বাজাচ্ছে হিন্দি গান চাপিয়ে, এটা কি করে জায়েজ হলো? এর প্রতিবাদ কোন মৌলবি করেছে আমি দেখতে চাই, কোন মুসলমান করেছে? করেনি। ঈদের দিনে মুসলমান ছেলেরা মসজিদের সেই গ্রামে বুগি বুগি ড্যান্স করেছে, মসজিদের পাশে বক্স বাজাচ্ছে। আমি হাওড়া, হুগলি, বর্তমান মেদিনীপুরে প্রমাণ দেবো যে ঈদের দিনে ডিজে বক্স বাজাচ্ছে, এর প্রতিবাদ কেউ করেনি। সামান্য একটা গানের সঙ্গে মিউজিক বেটে উঠেছে। আপনারা বলুন, গান বাজনা হারাম না হালাল? হারাম। যদি হারাম হয় আমি গুটকাখোর মৌলবীদিকে বলবো, ওই বাংলাদেশের গুটকাখোর সুন্নি মৌলবীদিকে বলবো, আগে কাওয়ালিটাকে হারাম বল। কাওয়ালি কেন হারাম বলতে পারিস না? কাওয়ালিতে বাজনা আছে না নাই? কাওয়ালিতে মিউজিক আছে না নাই? কাওয়ালিতে কুফরি কালাম আছে না নাই? কুফরি কালাম আছে, আগে ওটাকে হারাম বলো। এর থেকেও খারাপ খারাপ বলিউডের গান, কুফরি গান গাওয়া হয়েছে, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কেউ প্রতিবাদ করেনি। আমি মৌলভী শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, যদি কারো মনে হয় এটা এই সরকারের চামচা, তাকে বলবো তোমার মতো গন্ড মূর্খকে আমার 25,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা একটা করে বার করে দেখো যে অন্যায় বলেছে সে যে দলেরই হোক, সে বাপের বেটাকে আমি ইয়াসিন ছেড়ে কথা বলি, খুঁজে দেখো। আমি আল্লাহর কসম, আমার জীবন থাকতে কেউ যদি কোরআন বিরোধী কথা বলে, সে শাসক দলের হোক আর বিরোধী হোক, সে দেশের রাজা হোক কিংবা বাদশাহ হোক, সে যত বড়ই যে হয়ে যাক, আমি তার বিরুদ্ধে বলতে এতটুকু দ্বিধাবোধ করব না। আমার জান আল্লাহর কবজায় আছে, আমি এতটুকু ঈমান রাখি যে আমার গর্দনের উপরে যদি তলোয়ার থাকে, আমার আল্লাহ না চাইলে আমার মৃত্যু হতে পারে না। আর জেলের কুঠরির ভয় যারা দেখাচ্ছ, আল্লাহর কসম আমি জেলের কুঠরিকে ভালোবাসি, জেলের কুঠরিতে মৃত্যুবরণ করব, কিন্তু বেঈমানের কাছে নিজের ঈমানকে ইয়াসিন বিক্রি করতে পারবে না। তা না হলে আপনারা যারা যুবক আছে দেখবেন, ফেসবুকে খুলে দেখুন আমার কত সাবস্ক্রাইব আছে, আমাকে কত মানুষ ফলো করে, দেশ বিদেশ, বাংলাদেশ, আমেরিকা, লন্ডনে বহুত বাংলাদেশি আছে যারা আমাকে ফোন করে, ভারতীয়ানরা ফোন করে, ইন্ডিয়ানরা, কত মক্কা মদিনায় বন্ধু বান্ধব আছে। মক্কা থেকে এক বন্ধু আমাকে গিফট পাঠিয়েছে, আমার নাম মুসল্লাই লেখে পাঠিয়েছে, কলমে আমার নাম লেখে পাঠিয়েছে, আমার জন্য আতর পাঠিয়েছে। ভালোবাসার লোক আছে, খুলে দেখেন এত ভালোবাসার লোক আছে আমার। কিন্তু বিশ্বাস করুন, আমি যদি চাই এখনই ভোটে দাঁড়াতে পারি, কিন্তু আমি ঘৃণা করি রাজনীতিকে। এই জন্যেই রাজনীতি, যদি ভারতের রাজনীতি কেউ কি করতে হয়, বাংলাদেশের রাজনীতি করতে হয়, তাকে মিথ্যা কথা বলতে হবে, জিনা করতে হবে, চুরি করতে হবে, বোম চালাতে হবে, গুলি চালাতে হবে, কেস খেতে হবে, আমাদের মতো মৌলবীকে ধর্ষণের কেস পর্যন্ত দেওয়া হবে। ওই জন্যে ঘৃণা করি। ওই জন্যে আমি একজন মৌলবীকে দেখলাম, তিনি ভাষণ দিচ্ছেন, পীরের ছেলেরা কেন রাজনীতি করবে? তোমরা তো পীরের ছেলে, তোমরা জলসা করবে, টাকা নিবে। তুমি মাল হুজুর কি? তুমি তো লোককে বলো যে আমি অমুকের খলিফা, তুমিও তো লোকের কাছে বলো আমি অমুক পীরের বেটা, অমুক খলিফার বেটা। তুমি কি করে মৌলবী রাজনীতি করবে? পীরের বেটা যদি রাজনীতি না করতে পারে, তুমি মৌলবী গরু কি করে তুমি রাজনীতি করবে? সাবধানে কথা বলবে, থোপটা তোমার ওপরে পড়বে। রাজনীতি বলতে পারেন, আলেমদের জন্য শোভা পাই না, আমি এটা বিশ্বাস রাখি। আমাদের মুসলমানদের কাছে আমরা জানি, আমি এটা বিশ্বাস রাখি, আপনাদের কাছে মসজিদের জন্য টাকা চাইলে পাবো, মাদ্রাসার জন্য টাকা চাইলে পাবো, কিন্তু যদি একটা মৌলবি দাঁড়িয়ে ভোট চাই, কেউ ভোট দিবে না। এটা চ্যালেঞ্জ দিলাম আমি। আমার এতগুলো ভালোবাসার লোক বসেছেন, তো কালকে যদি ভেদুয়াই আমি দাঁড়াই ভোটেতে, একটা লোকও আর আমাকে ভোট দিবে না। তার কারণ বলবো, সবাই জানে ইয়াসিন সাহেবের মতো লোক কি করে রাজনীতিতে দাঁড়ালেবে। কেন এরা সবাই জানে, আপনারা সবাই জানেন রাজনীতি ভালো জিনিস নয়, ঠিক কিনা কথা বলে? সবাই জানেন খারাপ, বাস্তব ঠিকই বলেছেন। ওই জন্য আমাদের মতো মৌলবীর দাঁড়ানো যাবে না। আমার জীবনটা যেন আপনাদের খিদমতে কেটে যায়, জোরে বলুন আমি। আমার জীবন যেন হকের ওপরে কেটে যায়, এটাই আমি দোয়া করি। সেদিনে মুর্শিদাবাদের একজন
কোথায় বাড়ি বলল সাগর দিঘি না ভগবানগোলা কোথায় কি জানি, হ্যাঁ তার নাম বলল মুফতি আবুল কালাম আজাদ। কি বললেন, সার্কেসের মতো টুপি পরে আছে, এরকম 5 তাল্লা টুপি। আমাকে বলছে আপনি বলেছে কোন জলসায় যে নবীর নাম শুনলে চোখে চুমু খাওয়া যাবে না। আমি তুই গালে খা, কে মানা করেছে বে? তুই গালে খা, পাচাই খা, যেখানে পারবি খা, তোকে তো নিষেধ করেনি। কিন্তু হাদিসে নাই, এটা কোরআন হাদিসে নাই, এটা তোর বাপের তৈরি হাদিস, এটা তোর বাপের তৈরি মলবি, ও সার্কেসওয়ালা মলবি। বড় কষ্ট লাগে, শুনিয়ে দেবো, থোপ ফেলাবে, থোপটা আমাদের ওপরই পড়বে। তারা নিজেদিকে সুন্নি মলবি বলছে আমাদের দেশে, তাদের মুখের ভাষা যদি শুনিয়ে দিই, তাদের সমাজের লোক তাদের কাছ থেকে কি পায় আল্লাহ ছাড়া কেউ জানে না। মা বোন তুলে গালি দিয়েছে আমাকে, নিজেকে মুফতি বলছে, মা বোন তুলে আমার মাকে আমার বোনকে গালি দিয়েছে। আজকে সকালে মালদার কালিয়াচক থেকে একটা ইমাম, তার ফটো পর্যন্ত আমার কাছে আছে, 5.5 তাল্লা টুপি পরে আছে। কি বুঝলেন, একটা টুপিতে শয়তান, একটা টুপিতে ইবলিস, একটা টুপিতে মরদুদ, আর একটা টুপিতে ভণ্ডামি। 5 তাল্লা 5.5 তাল্লা টুপি, অনর্গল মা বোন তুলে হোয়াটসঅ্যাপে গালি দিয়েছে আমাকে। আর আমি কি বলেছি জানেন, আল্লাহ তোমাকে হিদায়াত দেখ, আল্লাহ তোমাকে ভালো রাখুক, তুমি ভালো মায়ের ছেলে।